কিন্তু এটা ইউজ করা সাইডে সাইডে ইউজ করা, কারণ কি আমাদের রিফ্লেক্ট সাইডে আমাদের হচ্ছে কোথায় লাইট হচ্ছে কি নট মিডিলে, লাইট কোথায় সাইডে, তাহলে আমি রিফ্লেক্টর ইউজ করবো তার অপোজিট সাইডে। আর আমরা ইউজ করে কী করি, লাইট সাইডে থাকে আর রিফ্লেক্টর কোথায় ইউজ করি নিচে, নয় এটা সাইডে সাইডে ইউজ করি, বুঝতে এর জন্য এখানে হাইলাইট আছে, এখানে সফট আছে, দেখো এই জায়গায় এরিয়া সফট এখানে। আর এটার জন্য তোমার এটা ডাইনামিক রেঞ্জও একটা ডাইনামিকলি একটা রেঞ্জও ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। পরে এগুলোকে আলাদা করে পরে এখান থেকে দেখতে পাচ্ছ এগুলোকে হাইলাইট অ্যাড অন করা, ঠিক আছে, এগুলোকে রিটাচ করা, রিটাচ করে এগুলো আনা টেক্সচার অ্যাড অন টেক্সচার। লাইট দিয়ে বললে যে আমি যেরকম দেখালাম যেটা বলেন যে ফ্রিকোয়েন্সি সেপারেশন সেটাই করা আছে, জুয়েলারিগুলো যেটা জ্বলে যাচ্ছে ওটা আপনি বললে লাইটটা ওটা কিভাবে শেখাবো? এই দেখো লাইট তুমি লাইট হাইট ইউজ করতে হয়, লাইট হাইট মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে যে রিফ্লেকশন আমি লেজার লাইটটা রাখলাম তো বেসিক্যালি হচ্ছে কি মানে লাইট যতটা পুরো লাইটের তো কাজ হচ্ছে কি রিফ্লেক্ট করা। এবার হচ্ছে কি এই যে রিফ্লেকশনটা এটা তোমাদের চোখের থেকে বেশি আমার চোখে লাগছে, কারণ এটা ডাইরেক্টলি থ্রো হচ্ছে দেন থ্রো আমার কাছে আসছে, তাই না? এইবার যখন আমি যখন লাইটটাকে এরকম ভাবে থ্রো করছি তোমার কাছে নিচের সাইডটুকু ক্লিয়ার, ঠিক আছে। তাহলে কি আমার এই লাইট আমি এরকম থ্রো করি তাহলে তোমাদের কাছে আবার হাইলাইট বোঝা গেল। যখন জুয়েলারি শ্যুট করতে হয়, জুয়েলারি যদি ক্লিয়ার আনতে হয় ফ্রন্টাল লাইট তুমি ইউজ করতে পারবে না, মানে সামনাসামনি বা এতটা কাছে লাইট ইউজ করতে পারবে না। এটা ইউজ করলে আমাদের কি হবে, এই রিফ্লেকশনটা কোথায় যাবে, ডাইরেক্ট ক্যামেরা থ্রু যাবে। সেখানে আমার কি করতে হবে, ইউজ করতে হবে দুটো সাইড করে, তাহলে এই রিফ্লেকশনটা আসে কোথায় যাবে, ওই সাইডে পাশ থেকে বেরোচ্ছে। আমার ক্যামেরা কোথায়, সামনে, বুঝতে পেরেছি। এখানেও সেই জিনিসটাই করা, যে এখানে দেখো জুয়েলারিগুলো, এখানে যে জুয়েলারিগুলো, এই জুয়েলারি দেখো মোস্ট অফ দ্য জুয়েলারি রিকভার, মানে আমি ব্যাক থ্রু কালার্স পাচ্ছি, কারণ আমার যে লাইটটা করতে করা সাইড থেকে তোলা, ঠিক আছে। এবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 45 ডিগ্রি। এখানে জুয়েলারিরও কিছু মাধুর্য থাকে, কিছু জুয়েলারি কি বলে যে খুব গ্লস হয়, কিছু খুব ম্যাট হয়, ম্যাট থাকলে কোনো মাথা ব্যথা থাকে না, গ্লস থাকলে একটুখানি চাপ থাকে। এখন একটা শ্যুট তোমাকে প্রিপারেশন কিন্তু শ্যুটে গিয়ে মানে হয় না যে তুলে নিলাম বলে হয়ে গেল এমন না, ওটার জন্য তোমাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে, যে আমি এটার জন্য এটা সব কটাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। প্রোডাকশন অ্যাকচুয়ালি এখানে জুয়েলারিগুলো ক্লিয়ার কাট দেখে বোঝা যাচ্ছে একটা ভালো শ্যুট বের করার পিছনে যেরকম অনেক তোমরা আসে তখন বলছিলাম, একটা ভালো শ্যুট বার করার পিছনে আরও একটা জিনিস খাটে, সেটা হচ্ছে কি যে তুমি কীভাবে ওটাকে এডিট করো। ব্যাপারটা হচ্ছে তোমাকে যখন একটা শ্যুট তুমি শ্যুটের বিষয়ে প্রিপারেশন হচ্ছে, নট অনলি ওটা কীভাবে টেকিং করবে, তোমাকে পুরো এন্টায়ার জিনিসটা আউটপুট কীরকম বেরাবে সেটাকেও কিন্তু ভেবে নিয়ে শ্যুট করতে হবে, ঠিক আছে। কী করে বেরাচ্ছে, আমি জানি যে এটা বেরাবে, এটা আউটপুট এটা বেরাবে, এরকম বুঝতে তো। প্রত্যেকটা জিনিসের একটা একটা করে প্যারামিটার্স আছে, প্রত্যেকটা জিনিসের একটা একটা করে সিস্টেম আছে। এই যে এইখানে কালারটা দেখতে পাচ্ছ, এই যে পিছনের যে কালারটা, এইটা কিন্তু এই কালার না, কিন্তু এই কালারটা দেখো এতটা পড়েছে, কিন্তু এই কালারে বলছি উনি কথা বলছি, হ্যাঁ বেরিয়ে যাবে না, বলছি এই যে কালারটা যেটা দেখতে পাচ্ছ, এই কালারটা কিন্তু সায়ান কালার ছিল, এই কালারটা সায়ান ছিল, কিন্তু এই কালারটার মজার বিষয় দেখো কোনো কালার ফেডেড নেই, সুন্দর কালার পড়েছে একটা, দেখেছো, স্মুথ ব্লেন্ডেড কালার, নো কালার ফেডেড। এরপরে যখন ইনডোর লাইটস পড়বো তখন বুঝতে পারবে এই কালার কোনো কালার ফেডেড হবে না, ঠিক আছে। খুব কপালগুলো মাথার উপর দিয়ে সুন্দরভাবে বলেছে একটা, স্মুথ কোনো কালার ফেডেড নিয়ে পিছনে সামনেটা ক্লিয়ার, পিছনেটা এসে, কিন্তু এটা কিন্তু অপোজিট কালার, হ্যাঁ এটার অপোজিট কালার, ব্যাকগ্রাউন্ডের রুলস আছে। স্যার রিফ্লেক্টরটা যে বেরিয়েছিল, রিফ্লেক্টর ডাইরেক্ট লাইট মারা ছিল না, লাইটের হাইলাইটসের দিকে ফেসে এসেছিল, হ্যাঁ রিফ্লেক্টর যে লাগানো মারা হয়েছিল তার মধ্যে ডাইরেক্টলি তো লাইট আসে, রিফ্লেক্টর মানে ডাইরেক্ট লাইট মানে তার লাইটটাই এসছে ফেসে বা জুয়েলারি।
ডাইরেক্ট লাইট পড়েছে মডেলের ফেসে, হুম। আর মডেলের রিফ্লেক্টর হয়, তারপর ডিরেক্ট শ্যাডো এরিয়া ছিল। ওকে লাইট কারণ বলেছিলাম শ্যাডো এরিয়াকে একা ছাড়তে না, শ্যাডো এরিয়াকে একা ছাড়তে। এই আগের দিনের ভিডিওগুলো কি কি বানিয়েছো দেখিয়ে বলতাম। আসলে বলছি এটাতে আচ্ছা। মাস্কিংটা করুন কি কোনটা ক্যাপচার মানে? রাইট এই তো মাস্কিং রয়েছে, তুমি এখান থেকে করতে পারো, এই যে এখান থেকে এআইও আছে, তুমি এখান থেকে যাবো ম্যাজিক ব্রাশ, এটা নর্মাল ব্রাশ, এই ম্যাজিক ব্রাশ তুমি নিচে আর যে ফেস ক্যাপচার ওয়ান তো এইখান থেকে তুমি করতে পারবে। এটা সেটা অটোমেটিক স্ক্রিন ধরনের ধরুন আমি শুধু আইটা দেখাবো মানে আই ছেড়ে দেবো। বেশি মাথায় দিলে মাথা হ্যাং করে যায়, যেটা শিখবে সেটা ভালো করে শিখবে। যেটা অনেক ক্যাপে তো মোবাইলের কথা বললাম, মোবাইল ইউজ করি। অনেক স্লিপ করেছে ম্যাজিক ব্রাশ, তোমাকে ইউজ করতে হলে কি করতে হবে, এরকম ব্রাশ। এটা কিন্তু ইজি, বেশি ভালো হবে কিন্তু যদি তোমরা বলে যে ব্রাশ ইউজ করো, ঠিক আছে? এটা কিন্তু ব্রাশের জন্য বেস্ট, এই জন্য বলেছি কিছু করো আর না করো, ব্রাশ প্র্যাকটিস করো। এই দেখো ব্রাশে এটা ডিপ, কোথাও ডিপ হচ্ছে, কোথাও ইসে হচ্ছে, ব্রাশে এইসব হয় না। ব্রাশে হাতে এইসব জায়গাতে এই পেনটা লাগে না। এই খুব কাজের জিনিস। না না মাউসে হ্যাঁ? কিসে কাজ করছে? হুম? দেবেন এমনি মাউস। মাউসে কাজ হ্যাঁ, করছে। সেটাই। বা ট্যাবের উপর মানে পেনের পেন্সিলের উপর নিয়ে মাউসে কাজ করছে, নিচে এখানে রাখা আছে। আচ্ছা আচ্ছা স্যার আমি আসছি।